18/7/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে সার্ভিস সমাচার শোনার আর পড়ারও তোমাদের শখ চাই, কারণ এর দ্বারা তোমাদের উমঙ্গ উৎসাহ বাড়ে, সার্ভিস করার সংকল্প ওঠে। তাই আমাদের সার্ভিসের সমাচার শোনা বা পড়ার শখ চাই। যদি আমরা সার্ভিসের সমাচার শুনি কোথায় কি সার্ভিস হচ্ছে, তাহলে কি হবে, আমাদেরও উমং উৎসাহ বাড়বে আর আমাদেরও সার্ভিস করার সংকল্প হবে। প্রশ্ন: সঙ্গম যুগে বাবা তোমাদের সুখ দেয় না কিন্তু সুখের রাস্তা বলে, কেন? তো সঙ্গম যুগে বাবা আমাদের সুখ দিচ্ছে না কিন্তু সুখের রাস্তা বলছে, কেন? উত্তর: কারণ বাবার তো সবাই বাচ্চা, বাবার বাচ্চা তো সবাই। যদি এক বাচ্চাকে বাবা সুখ দেয় তো এটাও ঠিক না। লৌকিক বাবার কাছে বাচ্চারা তো সমান ভাগ পায়। বেহদের বাবা হিস্সা নেহি বাড়তে, মানে সুখের প্রাপ্তিটা ভাগ করে দেয় না, বরং সুখের রাস্তা বলে। যে সেই রাস্তায় চলবে, পুরুষার্থ করবে, সে উঁচু পদ পাবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, সারা ব্যাপারটাই হলো পুরুষার্থের ওপরে। তাই বাবা সুখ দেয় না, সুখের রাস্তা বলে দেয়। যে সেই রাস্তায় চলবে সে সুখ পাবে, উঁচু পদ পাবে। ওম শান্তি। বাচ্চারা জানে বাবা মুরলি বাজায়, মুরলি সবার কাছে যায়, আর যে মুরলি পড়ে সার্ভিস করে তার সমাচার ম্যাগাজিনে আসে। এখন যে বাচ্চা ম্যাগাজিন পড়ে সে সেন্টারের সার্ভিস সমাচার সব জানে। যে বাচ্চা ম্যাগাজিন পড়ে সে ম্যাগাজিন দেখে সব সেন্টারের সার্ভিস সমাচার সে জানে, যে অমুক অমুক জায়গায় এই রকম সার্ভিস হচ্ছে। যে ম্যাগাজিন পড়েই না তো সে তো কোনো সমাচারই জানে না, আর তাই পুরুষার্থও করে না। সার্ভিসের সমাচার শুনে মনের মধ্যে হয় যে আমিও এরকম সার্ভিস করি। ম্যাগাজিন দেখেই জানা যায় আমাদের ভাই বোনরা কত সার্ভিস করছে। এটা তো বাচ্চারা বোঝে, যত সার্ভিস করবে তত উঁচু পদ পাবে। তাই ম্যাগাজিনও সার্ভিসের জন্য আমাদের উৎসাহ দেয়। এটা কোনো ফালতু তৈরি হয় না, ম্যাগাজিন কোনো ফালতু তৈরি হয় না, এটা এই কারণেই তৈরি হয়। ফালতু ম্যাগাজিন ফালতু সেই ভাবে যে নিজে পড়ে না। কেউ বলে আমি অক্ষর জানি না, আরে রামায়ণ ভাগবত গীতা আদি শোনার জন্য যায়, তো এটাও তো শোনা উচিত, না হলে সার্ভিসের উমঙ্গ বাড়বে না। অমুক জায়গায় এই সার্ভিস হচ্ছে, শখ যদি হয় তাহলে কাউকে তুমি বলো যে আমি তো পড়াশোনা জানি না, তুমি আমাকে পড়ে শোনাও কি সার্ভিস হচ্ছে অন্য জায়গায়। অনেক সেন্টারে এইরকমও আছে যে ম্যাগাজিন তারা পড়েই না। অনেকেই আছে যাদের কাছে তো সার্ভিসের নাম নিশানও থাকে না, তাহলে পদও এইরকমই পাবে। এটা তো বোঝো যে রাজধানী স্থাপন হচ্ছে, তাতে যে যত মেহনত করবে তত পদ পাবে। পড়াতে যদি অ্যাটেনশান না দেয় তাহলে ফেল হয়ে যাবে। সারা ব্যাপারটাই হলো এই সময়ের পড়ার উপর। যত পড়বে আর পড়াবে তত নিজেরই লাভ। অনেক বাচ্চা আছে যার ম্যাগাজিন পড়ার খেয়ালও হয় না, তারা পয়সার পদ পাবে। ওয়াহা ইয়ে খেয়ালাত নেই রহতে, মানে সত্যযুগে এই খেয়াল থাকবেও না যে এই পুরুষার্থ করেছে তাই এই পদ পেয়েছে, না। কর্ম বিকর্মের কথা সব এখানেই বুদ্ধিতে আছে, সঙ্গমে। কল্পের সঙ্গম যুগেই বাবা বোঝায়, যে বোঝে না সে তো পাথর বুদ্ধি। তোমরাও বোঝো আমরা তুচ্ছ বুদ্ধি ছিলাম, তার মধ্যেও আবার পার্সেন্টেজ হয়।
বাবা বাচ্চাদের বোঝাতে থাকে যে এখন কলিযুগ, এতে অপার দুঃখ, এই দুঃখ। যে সেন্সিবল হবে সে তো ঝট করে বুঝে যাবে যে এটা তো ঠিকই বলছে। তোমরাও জানো কাল আমরা কত দুঃখী ছিলাম, অপার দুঃখের মাঝে ছিলাম, এখন আবার অপার সুখের মাঝে যাচ্ছি। এটা হলো রাবণ রাজ্য, কলিযুগ, এটাও তোমরা জানো। যে জানে কিন্তু অন্যকে বোঝায় না, তার মানে বাবা বলবে সে কিছুই জানে না। যে জানে অথচ অন্যকে বোঝায় না, তখন বাবাকে বলবে তার মানে তুমি কিছুই জানো না। জানো তখনই বলবে যখন তুমি কিছু সার্ভিস করবে, তোমার সার্ভিসের সমাচার ম্যাগাজিনে আসবে। দিন প্রতিদিন বাবা অনেক সহজ পয়েন্টও শোনাতে থাকে। মানুষ তো ভাবে কলিযুগ এখনও বাচ্চা, যখন সঙ্গম ভাববে তবে তো তুলনা করবে সত্যযুগ আর কলিযুগের। কলিযুগে অপার দুঃখ আর সত্যযুগে অপার সুখ। বলো, অপার সুখ আমাদের বাচ্চাদের বাবা দিচ্ছে, যেটা আমরা বর্ণনা করছি, আর কেউ এরকম বোঝাতে পারে না। তোমরা নতুন কথা শোনাও, আর কেউ তো এরকম জিজ্ঞেসও করতে পারে না যে বলো তোমরা স্বর্গবাসী না নরকবাসী। তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বার বার, এত পয়েন্ট ইয়াদ করতে পারে না অনেকে। বোঝানোর সময় দেহ অভিমান চলে আসে। আত্মাই তো শোনে বা ধারণ করে, কিন্তু ভালো ভালো মহারথীও এটা ভুলে যায়। দেহ অভিমানে এসে সেই রকমভাবে কথা বলতে থাকে। এইরকম সবার হয়। বাবা তো বলে সবাই পুরুষার্থী, এইরকম না যে আত্মা ভেবে কথা বলে না। বাবা আত্মা ভেবে জ্ঞান দেয়, বাকি যে ভাই ভাই আছে তারা তো পুরুষার্থ করছে যাতে এই রকম অবস্থা তাদের পাক্কা হয়ে যায়। তো বাচ্চাদেরও বোঝাতে হবে কলিযুগে অপার দুঃখ, সত্যযুগে অপার সুখ। এখন সঙ্গম যুগ চলছে, বাবা রাস্তা বলে। এই রকম না যে বাবা সুখ দেয়, সুখের রাস্তা বলে। রাবণও দুঃখ দেয় না, দুঃখের উল্টো রাস্তা বলে। তাহলে রাবণও আমাদের দুঃখ দেয় না, রাবণ দুঃখের উল্টা রাস্তা বলে, আমরা সেই রাস্তায় চলি তো দুঃখ পাই। তো বাবা না দুঃখ দেয় না সুখ দেয়, বাবা সুখের রাস্তা বলে দেয়। তারপরে যে যত পুরুষার্থ করবে তত সুখ পাবে। সুখ দেয় না, বাবার শ্রীমতে চললেই সুখ পাওয়া যায়। বাবা তো শুধু রাস্তা বলে, রাবণের কাছ থেকে দুঃখের রাস্তা পাওয়া যায়। যদি বাবা দেয় তাহলে তো বাবার সবাইকে একই বর্ষা দিতে হবে। যেরকম লৌকিক বাবাও বর্ষা বা সম্পত্তি বাটে না, এখানে তো যে যেরকম পুরুষার্থ করবে। বাবা রাস্তা খুব সহজ বলে যে এইরকম করলে এইরকম উঁচু পদ পাবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, এইরকম পুরুষার্থ করতে হবে যাতে আমি সব থেকে উঁচু পদ পাই, তার জন্য পড়তে হবে। এরকম না যে ইয়ে ভাল উঁচ পদ পায়ে যে ও উঁচু পদ পাক আমি বসে থাকি না। পুরুষার্থ হচ্ছে ফার্স্ট। ড্রামা অনুসারে পুরুষার্থ অবশ্যই করতে হবে। কেউ তীব্র পুরুষার্থ করে, কেউ তো ডাল। সারা ব্যাপারটাই পুরুষার্থের ওপর। বাবা তো রাস্তা বলে আমাকে স্মরণ করো, যত ইয়াদ করবে তত বিকর্ম বিনাশ হবে। ড্রামার উপর ছেড়ে দিলে হবে না, এটা তো বোঝার ব্যাপার। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, তো নিশ্চয়ই যে পার্ট বাজায়া হে বহি বাজানা পড়ে। তাহলে নিশ্চয়ই যে পার্ট আগে বাজিয়েছে সেই পার্টটাই আবার বাজাতে হবে, কারণ হিস্ট্রি তো রিপিট হচ্ছে। সব ধর্ম আবার নিজের নিজের টাইমেই আসবে। ভাবো খ্রিশ্চিয়ানরা এখন 100 কোটি, তারপরে ইতনে হি পার্ট বাজানে আয়েঙ্গে। তাহলে যে খ্রিশ্চিয়ানরা এখন 100 কোটি হয়ে গেছে,
তাহলে বাবা বলছে তাহলে এতজনই আবার পার্ট বাজাতে আসবে, না আত্মা বিনাশ হয় না তার পার্ট কখনো বিনাশ হয়। এটা বোঝার ব্যাপার, যে বোঝে সে নিশ্চয় অন্যকেও বোঝাবে। ধন দিয়ে ধন না খুঁটে, বাবা ধন দিচ্ছে, জ্ঞান ধন, আর যদি ধন আমরা না খুঁটি মানে না দিই তাহলে কি বলবে, মন হুস কিপটে। ধারণা হতে থাকলে অন্যকেও সে ধনবান বানাতে থাকবে, মানে জ্ঞান দিতে থাকবে। কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে নিজেকেও বেবশ ভাববে। টিচার বলবে তুমি বলতে পারো না তো তোমার ভাগ্যে পাই পয়সার পদ হবে, ভাগ্যে নেই তো বাবাই বা কী করবে। এটা হলো বেহদের পাঠশালা। প্রত্যেক টিচারের সাবজেক্ট নিজস্ব হয়। বাবার পড়ানোর পদ্ধতি বাবাই জানে, আর তোমরা বাচ্চারাই জানো, আর তো কেউ জানে না। তোমরা বাচ্চারা কত চেষ্টা করো, তাও যেন কেউ বুঝুক। বুদ্ধিতে মানুষের বসেই না এ জ্ঞান। যত সত্যযুগ কাছে আসতে থাকবে তত দেখতে পাবে যে মানুষ হুঁশিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন মিউজিয়াম, রুহানি কলেজ আদিও খুলে যায়। তোমাদের তো নামই একদম নিয়ারা, রুহানি ইউনিভার্সিটি। গভর্নমেন্টও দেখবে, বলো তোমাদের তো জিসমানি ইউনিভার্সিটি, আর এটা রুহানি। রুহ পড়ে মানে আত্মা পড়ে। সারা 84 চক্রে একবারই রুহানি বাবা এসে রুহানি বাচ্চাদের পড়ায়। ড্রামা, ফিল্ম তোমরা দেখবে, তারপর 3 ঘন্টা পরে হুবহু রিপিট হবে। হ্যাঁ, একটা সিনেমা দেখলে 3 ঘন্টা পর আবার সেটাই রিপিট হবে। তো এটাও 5000 বছরের চক্র, হুবহু রিপিট হয়। এটা তোমরা বাচ্চারা জানো। মানুষ তো শুধু ভক্তিতে শাস্ত্রকেই রাইট ভাবে, তোমাদের তো কোনো শাস্ত্র নেই। বাবা বসে বোঝায়। বাবা কি কোনো শাস্ত্র পড়েছে? মানুষ তো গীতা পড়ে শোনায়। তো পড়া হুয়া তো মাকে পেট সে নেহি নিকলেগা, এরকম তো না, পড়েছে, পড়া অবস্থাতে সে মায়ের গর্ভ থেকে বেরিয়েছে না। বেহদের বাবার পার্ট হলো পড়ানোর। বাবা তার পরিচয় দেয়, দুনিয়ার মানুষ তো জানেই না। গায়ও বাবা জ্ঞানের সাগর। শ্রীকৃষ্ণকে বলে না জ্ঞানের সাগর, এই লক্ষ্মীনারায়ণকে জ্ঞানের সাগর না। এটাই ওয়ান্ডার। আমরা ব্রাহ্মণরাই এই জ্ঞান শোনাই শ্রীমতে। তোমরা বোঝো, তোমরা বোঝাও, এই হিসাবে আমরা ব্রাহ্মণরাই প্রজাপিতা ব্রহ্মার সন্তান। অনেকবার হয়েছিলাম, আবার হব। মানুষের সমাজ মে জব আয়েগা তব মানেঙ্গে। মানুষ যখন বুঝতে পারবে তখনই মানবে। তোমরা জানো কল্পে কল্পে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, অ্যাডাপ্টেড বাচ্চা হই। যে ভাবে সে নিশ্চয় বুদ্ধিও হয়ে যায়, তাই না? যে বোঝে যে আমি প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড সন্তান, তো সে নিশ্চয় বুদ্ধিও হয়ে যায়। ব্রাহ্মণ হওয়া ছাড়া দেবতা কি করে হবে? ব্রাহ্মণ না হলে তো আমরা দেবতা হতে পারবো না। প্রত্যেকের বুদ্ধির উপরেই সব আছে। স্কুলে এরকম হয়, কেউ তো স্কলারশিপ নিয়ে নেয় আর কেউ ফেল হয়ে যায়, আবার নতুন করে তাকে পড়তে হয়। তো বাবাও বলে বিকারে যদি নামো তাহলে যা কামাই করেছিলে সব চট হয়ে যায়, আর বুদ্ধিতে জ্ঞানটাও আর বসে না, বিবেক খেতে থাকে। তোমরা বোঝো এই জন্মে যা পাপ করেছো সেটা তো তোমরা নিজেরাই জানো, কি কি পাপ করেছো। বাকি আগের জন্মে কি করেছো সেটা তো মনে নেই, কিন্তু পাপ তো অবশ্যই করেছো। যে পুণ্য আত্মা ছিল সেই তো আবার পাপ আত্মা হয়, তাই না? আমরা পুণ্য আত্মারাই তো পাপ আত্মা হয়ে যাই। হিসাব কিতাব বাবা বসে বোঝায়। অনেক বাচ্চা আছে ভুলে যায়, পড়েই না। যদি পড়ে তাহলে নিশ্চয় পড়াবেও। অনেক ডাল বুদ্ধি হুঁশিয়ার বুদ্ধি হয়ে যায়, আবার অনেক ডাল বুদ্ধি বাচ্চা হুঁশিয়ার বুদ্ধি হয়ে যায়। কত বড় পড়া এটা! এই বাবার পড়ার দ্বারাই সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার
সবাই হয়। তো এই জন্মে মানুষ পড়ে এই জন্মেই পথ পায়। আর তোমরা তো জানো এই পড়ার পর তোমরা আবার নতুন দুনিয়ায় পাবে, এই জন্মে না। তাহলে সেই নতুন দুনিয়াটা আর বেশি দিন নেই, বেশি দূরে না। যেরকম কাপড় বদলে যায় এই রকমই পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে নতুন দুনিয়ায়। বিনাশও অবশ্যই হবে। এখন তোমরা নতুন দুনিয়ার হচ্ছ, তারপর এই পুরানো চোলা ছাড়তে হবে, ছেড়ে যেতে হবে পরমধাম। নম্বর বা রাজধানী স্থাপন হচ্ছে। যে ভালোভাবে পড়বে সেই প্রথমে স্বর্গে আসবে, বাকি পরে আসবে। স্বর্গে থরেই আসতে পারবে? স্বর্গে যে দাসদাসী হবে সেও দিল পর চড়ে হুয়ে হোঙ্গে। স্বর্গে যে দাসদাসী হবে সেও এখানে বাবার দিলে চড়ে আছে। কেন? সেও তো 16 কলা সম্পন্ন হবে না, সত্যযুগে যাবে। তাহলে সেও এখন পুরুষার্থ করছে। তো এরকম না যে সবাই সত্যযুগে আসতে পারবে। এখন রুহানি কলেজ আদি খুলছে, সবাই এসে পুরুষার্থ করবে এখানে। যে পড়াতে উঁচু তীখা যাবে সেই উঁচু পথ পাবে, ডাল বুদ্ধি কম পথ পাবে। হতে পারে আগে গিয়ে ডাল বুদ্ধিও ভালো পুরুষার্থ করতে লেগে যাবে। কোনো সমাজদার বুদ্ধি আবার নিচেও চলে যায়। ভালো ভালো বাচ্চা হয়তো নিচে চলে গেল, আর যে ডাল বুদ্ধি সে ভালো করে পড়লো, এরকমও হবে লাস্টে। পুরুষার্থের দ্বারাই বোঝা যায়। এগুলো সব ড্রামা চলছে। আত্মা শরীর ধারণ করে এখানেই পাট বাজায়, নতুন চোলা ধারণ করে নতুন পাট বাজায়। কবে কি হয়, তাই না? এক এক জন্মে এক এক শরীর ধারণ করে, কিন্তু আত্মার মধ্যে সংস্কার তো থাকে। বাইরে কারো কাছে একটুও জ্ঞান নেই, বাবা যখন এসে পড়ায় তবেই জ্ঞান পাওয়া যায়। টিচারই নেই তো জ্ঞান কাহা সে আয়? টিচারই যদি না থাকে তাহলে জ্ঞান কোথা থেকে আসবে? তো বাবা যখন আসে সঙ্গম যুগে তবেই তো বাবা জ্ঞান দেবে। তো দুনিয়ায় তো হলো ভক্ত, ভক্তিতে অপার দুঃখ। মীরার ভালে সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু থোড়েই তার সুখ ছিল। কি অসুস্থ কি হয়নি? বিমার নেই পারি হোগি। কিন্তু সত্যযুগে তো কোনো দুঃখের ব্যাপারই নেই। এখানে অপার দুঃখ আর ওখানে অপার সুখ। এখানে সবাই দুঃখী হয়ে যায়। রাজারও তো দুঃখ আছে না, কারণ নামই হলো দুঃখধাম, আর ওটা হলো সুখধাম। সম্পূর্ণ দুঃখ আর সম্পূর্ণ সুখের মাঝখানে এটা হলো সঙ্গম যুগ। সত্যযুগে সম্পূর্ণ সুখ, কলিযুগে সম্পূর্ণ দুঃখ। দুঃখের যে ভ্যারাইটি আছে সেগুলো সব বৃদ্ধি পেতে থাকে এখন কলিযুগে। বাবা বলছে আগে চল কিতনা দুঃখ হতা রহেগা, যত দিন যাবে আরও দুঃখ বাড়তে থাকবে, অথাৎ দুঃখের পাহাড় গিরবে। वो लोग तो तुम्हें बोलने का टाइम बहुत थोड़ा देते हैं। কোথাও ভাষণে আমাদের অল্প টাইম দেয় বলার জন্য। যদি 2 মিনিটও দেয় তাও বোঝাও সত্যযুগে অপার সুখ ছিল যেটা বাবাই দেয়। রাবণের কাছ থেকে আমরা অপার দুঃখ পাই। এখন বাবা বলে কামের উপর জিত পাও, তাহলেই জগৎ জিত হবে। কাম বিকারের উপর জিত পেতে হবে। তো এই জ্ঞানের বিনাশ হয় না। একটুও যদি কেউ শোনে তো স্বর্গে অবশ্যই আসবে, কারণ প্রজা তো অনেক হয় না। একটুও শুনলে স্বর্গে আসবে। কিন্তু কোথায় রাজা, কোথায় রাঙ্ক মানে প্রজা? প্রত্যেকের বুদ্ধি নিজের নিজের। যে বুঝে অন্যকে বোঝায় সেই ভালো পথ পায়। এই স্কুল হলো মোস্ট আনকমন স্কুল। ভগবান এসে পড়ায়। শ্রীকৃষ্ণ তো তাও দৈবী গুণ সম্পন্ন দেবতা। বাবা বলে আমি দৈবী গুণ আর আসুরি গুণ থেকে নিয়ারা। শ্রীকৃষ্ণকে বলবে দৈবী গুণ সম্পন্ন দেবতা, কিন্তু বাবা ঈশ্বর না। বাবা দৈবী গুণ আসুরি গুণ এগুলো সব কিছু থেকে উপরা নেয়ারা।
বাবা বলছে আমি তোমার বাবা, আমি আসি পড়াতে। রুহানি নলেজ সুপ্রিম রুহই দেয়। গীতার জ্ঞান কোনো দেহধারী মানুষ বা দেবতা দেয়নি। বিষ্ণু দেবতা নম বলে তো কৃষ্ণকে, দেবতা কৃষ্ণই বিষ্ণু এটা কেউ জানে না। যে কৃষ্ণ দেবতাই যে বিষ্ণু সেটা কেউ জানে না। তোমাদের মধ্যেও অনেকে ভুলে যায়। যে নিজে পুরো বুঝবে সে তো অন্যকেও বোঝাবে, সার্ভিস করে প্রমাণ নিয়ে আসবে, তবে বুঝবে যে সার্ভিস করেছে। তাই বাবা বলে লম্বা চওড়া সমাচার লিখো না। वो फलाना आने वाला है, ऐसे कह कर गया है, ये लिखने की দরকার নেই। যে অমুকে এসেছে, এসে এই বলে গেছে, এগুলো চিঠিতে লেখার দরকার নেই। কম লিখতে হবে। দেখো আয়া ঠেহেরতা হে, বাবা বলছে আগে দেখো কোনো নতুন বাচ্চা যদি আসে সে কি জ্ঞানে টিকে যাচ্ছে। समझकर और সার্ভিস करने लगे तब समाचार लिखो। সে যদি নিজে বুঝে সার্ভিস করতে থাকে সেও, তখন তুমি বাবাকে সমাচার লেখো যে এরকম একটা বাচ্চা তৈরি হয়েছে যে ভালোভাবে বুঝেছে, সেও সার্ভিস করছে। কেউ কেউ নিজের শো খুব করে, তাই বাবাকে চিঠিও লিখে দেয় যে আমি অমুক বাচ্চা এনেছি, কিন্তু সে জ্ঞানে টিকছে কিনা সেটা আগে দেখো। বাবার প্রত্যেকটা কথার রেজাল্ট চাই। শুধু চিঠি লিখলে, শুধু সমাচার দিলে হবে না, তার রেজাল্ট চাই। এরকম তো অনেকেই আসে বাবার কাছে আবার চলে যায়, তাতে কী লাভ, क्या फ़ायदा? তাহলে তাকে বাবা কি করবে? না উনে ফায়দা না তুমি, না সেই ব্যক্তির ফায়দা হলো না তোমার ফায়দা। তোমাদের মিশনের তো বৃদ্ধি হলো না। আমাদের মিশন যে বাবার মানে বাবার বাচ্চা আরও বাড়াবো, সেটা তো আর বৃদ্ধি হলো না। যা ভাই বোন ছিল তাই সেই কটাই ভাই বোন থেকে গেল। তাই বাবা বলছে তোমার মিশনের বৃদ্ধি তো হলো না, না তাহলে তোমারও ফায়দা নেই, যে শুনলো তারও ফায়দা নেই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, कोनो कथाय बेबास हওয়া उचित ना। নিজের মধ্যে জ্ঞানকে ধারণ করে দান করতে হবে, অন্যেরও ভাগ্য জাগাতে হবে। 2, যে কারো সাথে কথা বলার সময় আত্মা ভেবে আত্মার সাথে কথা বলতে হবে, একটুও যেন দেহ অভিমান না আসে। বাবার কাছ থেকে যে অপার সুখ পাচ্ছ সেটা অন্যকেও বাঁটতে হবে, মানে অন্যকেও দিতে হবে। বরদান, দিল আর দিমাগ দুটোর ব্যালেন্সের দ্বারা যে সেবা করে সেই সদা সফলতা মুরাদ ভব। তো যে দিল আর দিমাগ দুটোর ব্যালেন্সের দ্বারা সেবা করে সেই সদা সফলতা মুরাদ ভব। অনেকবার বাচ্চারা সেবায় শুধু দিমাগ ইউজ করে, কিন্তু দিল আর দিমাগ দুটো মিলিয়ে সেবা করো, তাহলে সেবায় সফলতা মুরাদ হয়ে যাবে। যে শুধু দিমাগ দিয়ে করে তার দিমাগে অল্প টাইম বাবার ইয়াদ থাকে কি হ্যাঁ বাবাই করাচ্ছে, কিন্তু কিছু সময় পরে আবার সেই ম্যাপনি চলে আসে যে না আমি করছি। আর যে দিল থেকে করে তার দিলে বাবার ইয়াদ সদা থাকে। ফল পাওয়াই যায় যে দিল থেকে সেবা করে, দিল থেকে সেবা করলেই ফল পাওয়া যায়। আর যদি দুটোর ব্যালেন্স থাকে তাহলে তো সদা সফলতা। তো বাবা বলছে দিল দিমাগ দুটোরই যদি ব্যালেন্স থাকে তাহলে সদা সফলতা। স্লোগান, বেহদে থাকো তো হদের কথা শতই সমাপ্ত হয়ে যাবে। যত আমাদের বুদ্ধি বেহদে থাকবে, আনলিমিটেড বিশাল বুদ্ধি হবে, তত হদের ছোট ছোট কথা সমাপ্ত হয়ে যাবে। আর যদি বুদ্ধি বেহদে না থাকে তাহলে হদের ছোট ছোট কথা, পরিস্থিতি, এগুলোতেই আমরা ফেসে যাব। তাই বাবা বলছে বেহদে থাকো, তাহলে হদের কথা অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।